তার প্রথম পর্বে জানাই যারা সাংস্কৃতিক অনুষ্ঠানকে ধরে রাখার জন্য সারা জীবন অতিবাহিত করে স্বর্গে গিয়েছেন তাদের কথা আজও ভুলতে পারছি না। বিশেষ করে যাত্রানুরাগী স্বর্গীয় উমাপদ মণ্ডল, ভরত মণ্ডল, অশোক মণ্ডল, নবনী মণ্ডল ও আরো অনেকের নাম আমাদের স্মৃতির মধ্যে ভেসে উঠছে। তাই এই মহৎ অনুষ্ঠানে ওনাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। না বাবা না, তোর বাবার কাছ থেকে না সেসব কথা আমি একদম শুনতে চাই না। লক্ষ্মী শোনা আমার ঘুমা, একটু ঘুমা না। বেশ ঠিক আছে, আমি গান গাইছি, তুই ঘুমিয়ে পড়বি কেমন? আই
বিবাহবার্ষিকীর দিন, ঠিক আজকের এই দিনটায় সে আমাকে আপন করে কাছে টেনে নিয়েছিল। আজ হয়তো ভীষণ ব্যস্ততার মধ্যে আজকের কথাটা সে বেবালক ভুলে বসে আছে, কিন্তু আমার সে মনে আছে সেই সুন্দর সূর্যাময় মধুকর রাতের কথা। আমি যখন রাস্তায় এক পাশে দাঁড়িয়েছিলাম, তখন সে চুপি চুপি এসে বলেছিল, আর দুজনে খেলা খেলতে হবে না, চোর কিন্তু অনেক আগেই ধরা পড়ে গেছে। তাই নাকি? এবার কিন্তু শাস্তি দিতে হবে। ওই হাতে শাস্তি? এ তো কুন্তির বড় সৌভাগ্য। বড় দেবী কি বা অপরাধ মম? এত সঙ্গে করে বাড়ি ফিরলে কেন? আজ আমাদের বিবাহবার্ষিকীর দিন, সে কথাটা তুমি আমাকে মনে করিয়ে দেবে তো নাকি? তাহলে আজকের এই দিনটা বেশ সুন্দরভাবে সেলিব্রেট। সরি ম্যাডাম, আমার বড় ভুল হয়ে গেছে। আসলে তুমি তো আমায় বিয়ে করনি, আমি তোমায় বিয়েটা করেছিলাম। কাজেই এই বিয়ের দিনটায় মনে রাখার দায়িত্ব শুধুমাত্র আমারই। জানো বলছিলাম কি, না না, এই দিনটার কথা না তোমার আমার দুজনেরই মনে রাখা উচিত ছিল। তাহলে তো দেখছি তুমি অপরাধী নও। আর সেই অপরাধের সাজা তোমাকে এক্ষুনি নিতে হবে। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো বলছি। আচ্ছা ঠিক আছে, আমি চোখ বন্ধ করছি, এই চোখ বন্ধ করলাম। তাহলে কি ভাবতে পারে তো? দেখার মধ্যে এ বাড়িতে কেউ নেই, কল্যাণ নেই। দুষ্টু বড় হবে কি? তুই তো হোস্টেলে রেখে এসেছো। জানো, আজকের আমার এই বিবাহবার্ষিকীর দিনে বড় খোকাকে হোস্টেল থেকে বাড়িতে নিয়ে এসে যদি এই দিনটা আমি সেলিব্রেট করতাম তাহলে খুব ভালো হতো। না কল্যাণী, আমাদের বিবাহ বার্ষিকী পার্টি এনজয় করাচ্ছে ওই বড় হওয়া বিবেকের ভবিষ্যৎ হলো আমাদের স্বপ্নের উজ্জ্বল ধ্রুবতারা। আর আমার সেই স্বপ্ন পূর্ণ করতে আমি ওকে অনেক বড় আমাকে পুলিশ অফিসার বানাবো। আমার ছোট খোকা বিদ্যুৎকে বানাবো ডাক্তার, মস্ত বড় ডাক্তার। আর আমাদের এদিকে সন্তান যখন এই সমাজের বুকে দুর্যোধন হয়ে দাঁড়াবে, তখন এই ছোট্ট সংসার গড়ে তুলবো হাসি খুশি ভরা এক সুখের সংসার। তবে আমি বন্ধুর বাকে উঠে এর মতো সবল বাড়ি না। আমি একেবারে অজগরের মতো আসলে লেখায়। তাই তোমার মতো অজগরকে কিভাবে সাজটা করতে হয় সেটা আমার জানা আছে ভুজঙ্গনা। আমার জানার জন্য চেষ্টা করলে তোমার এই আপনাকে গেলে সাহায্য না করে দেবো। আপনারা বলছেন কালো রাবণ মালিক ইন্সপেক্টর পিস্তলটা ছিনিয়ে নিয়ে ওকে ট্রেন দেখে তোমার এই সত্যবাদী যুধিষ্ঠির স্বামী আদর্শের বড়াই করে আমার 20 কোটি টাকার মাল সিদ্ধ করেছে। আমার ওই 5 জন বিশ্বস্ত কর্মচারীকে লোকাবে আটকে রেখেছে। তারা যখন ওই আদালতে গিয়ে বলবে ওই সমস্ত মালের একমাত্র মালিক এই ভুজঙ্গরাজ, তখন তোমার আইন আমার হাতে পায়ে কল পরিয়ে টানতে টানতে আদালতে নিয়ে যাবে, আদালত আমায় সাজা দেবে। আর তখন তুমি প্রমোশনে পেয়ে তৃপ্তির হাসি হাসবে, তাই না? তাই না ইন্সপেক্টর সত্যবান রায়? তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করতে চাইছো। তুমি আমার জীবনকে ছেড়ে দাও। আগুন নয় ইন্সপেক্টর, আগুন নয়। আজ আমি তোমার সংসারে রক্তের হোলি খেলবো। তাই তো সবার আগে তোমার এই ভরসাটা গাড়ি। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনি ওকে মারবেন না। অনুরোধ তোমার আমি রাখবো, তবে তোমার ওই স্বামীকে কথা দিতে হবে
ঘন্টার মধ্যে আমার সমস্ত লোকদের ছেড়ে দিতে হবে। অসম্ভব! আমার সর্বস্ব হারিয়ে গেল। আমি আপোস করতে চাই না। আর ওই সমস্ত মাল আমার কাছে ফিরিয়ে দিতে হবে। আর তোমার এই ভুয়া আদর্শের কাছে তোমার এই শিশু সন্তানকে আমি টুকরো টুকরো করে দেবো। আর সেই টুকরোগুলো আমি সমাজের দিকে দিকে ছড়িয়ে দিয়ে বলবো, এই হলো আজকের সভ্য সমাজের নির্দেশনা। আর এটাই হলো সত্য ভারতের আর তোমার চোখের সামনে তোমার তবে কেন তোকে আমি ভালো ভালো তার কামাই করে ছেড়ে দে। তুমি চুপ করে আছো কেন? রাখবে না সুন্দরী, রাখবে না। তোমার স্বামীকে আমি একবার চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। সত্যবান রায়ের সত্যকে খুন করে আদর্শকে দুপুরে মারিয়ে আজ থেকে শুরু হলো এই ভুজঙ্গ নাগের জয় জয় জয়। ইন্সপেক্টরের বড় জায়গা কোথাকার প্রতিষ্ঠান আছেন খোঁজনে। কারণ সত্য মানুষের আর বিপদে দেশ রাখতে ঠিক আছে মালিক। এই বাচ্চাটাকে শেষ করে বাবা মায়ের পাশে নাই একদিন বড় হয়ে ওই বাচ্চাটা একদিন চলার পথে আমাদের কাটা হয়ে দাঁড়াবে। কাটা আমি বুঝব। আমি কাউকে উঠে এলে বলতে সফল আমারই না। আমি একেবারে अरे ए बिच्छू तू साला अभी तो डूबिए आची। अरे जरा आँख खोल के देख जरा तेरा बाप माँ कैसा खून का जमीन पर आराम से घूमिए आची। তোকে আমি नहीं तुझे আমি खत्म করবে না। तुझे আমি पाल पोस के बड़ा করবে। सबसे बड़ा गुंडा बनाबे। सारा दुनिया तुझसे डर से सलाम चढ़ाबे। तू रहमान का बेटा शेर खान। কি অসহ্য যন্ত্রণা, মাথা যেন যন্ত্রণায়। আর এ কি কে এমন মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে? তুমি কল্যাণী, কল্যাণী! ওঠো, ওঠো কল্যাণী, কল্যাণী, কল্যাণী! এই দেখো, আমার কিছু হয়নি, আমি বেঁচে আছি। ওঠো, ওঠো, ওঠো!
আমাদের এই স্বপ্নবাজনকে সাজাবে কল্যাণে কে তোমার এই তোমাদেরকে সাধন করবে ওঠো, কল্যাণী। এ তো আমার ওই ছোট খোকার কান্ডা। তুমি কি ওরা? না 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 না, তুমি কি আমার কল্যাণীর মতো ওরা? আমার এই ছোট খোকাকে এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি আসছি, ওঠো, ওঠো, আমি আসছি। ফুল নেবে? আরে ও বাবু মশাইরা, নেবে নাকি ফুল? হ্যাঁ, আরে হরেক রকমের টাটকা তাজা নানান ধরনের ফুল আছে। আরে বৌদিদের জন্য আছে গো সুন্দর সুন্দর খোপায় দেওয়ার জন্য ফুলের মালা। নেবে নাকি? ফুল নেবে? ফুল? হ্যাঁ, ফুল নেবে? ফুল, রং বেরঙের ফুল। ফুল নেবে গো? तेरा गला तो बहुत प्यारा लगता है। ফুল নেবে বাবু? ফুল हाँ हाँ केना ना लेबे? তোমার পছন্দ আছে বাবু? पुष्पवीर प्रसाद फूल वाले বাবু কি? अरे आजा मेरे पास आजा। तेरा फूल बनाती तेल के लिए हमें बड़ा सुहाग है। चलता रश्मि जैसा सूरज का पर वो फोड़ का चुम्मा लगा दे। সাবধান জানোয়ার! পথে পথে ফুল বিক্রি করে ভাবো না এই ফুল বালি ছিমড়িতে হতে এত সস্তা হয়ে গেছে। अरे नहीं नहीं सस्ता क्यों आवे? तेरा चेहरे का दिमाग हम समझे लिए छी। चेहरे का अंदर एक प्यारा चुम्बन, चौबन के अंदर मोटू बड़ा मोर्चा और मोर्चा सब मोटू अमीर। ওরে শয়তান একদম সাবধান হয়ে যা। আরে তোদের মতো খেপা কুত্তাদের জন্য তো গলিকামার আছে। সেখানে যা, সেখানে যা। ও, সেখানে যা না বুঝি। পয়সা নেই তাহলে যা না। সেখানে যাওয়ার জন্য টাকাটা না হয় আমি তোকে দিয়ে দেবো। তুই ঠিক বলেছিস শুনে। जो सारा कुत्ता হবে ওই সালা আমাদের চাচাচাচি করবে। लेकिन एक सेकंड चला चलो इसलिए ऐसे कांच से मारे
भगवान का नाम सुनने लड़की नाम घर से बाहर आना भूल जाए सारा भक्ति भागे घर से सलाम करके और से का ऊपर हाथ उठेছি তবে পঞ্চম প্রথম আমি না বুঝে তোমার উপর হাত উঠিয়ে ফেলেছি আমায় ক্ষমা করে দাও तू सामने मुझे निकले जाने वाला क्या नहीं है चुके तो क्या अभी भूमिका बनाते নমস্কার আজকে বিতর্কিত সংবাদ প্রকাশ্য দিবালয়ে সমাজ বিরোধী কর্তৃক এক অসাধারণ লজ্জাহনের অপচেষ্টা আর অন্তরের আত্মনারী উত্তরে বিমুখাই সভ্যত আমাদের কাপুরুষ জনগণ আলো চারটা রিপোর্ট লেখা বন্ধ কর রাস্তায় একটা কুকুরের হুঙ্গারে কখনোই রিপোর্টারের কলম বন্ধ হয় সভ্য সমাজের বুকে অসভ্যতা ছড়ি দিয়ে তোমাদের ভাবি চালা অপারেশন করে চলেছ আমি তার রিপোর্ট দেবো সভ্যতাকে উন্নয়ন করে সমাজের জন্য রিপোর্ট হবে রিপোর্টার বিপ্লব কৃষ্ণ হরে রাম হর হর মহাদেব বলো হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হর হর মহাদেব বাবুর কারণ সুধা ডিউটি ভাগি দিয়ে গেলে কি করছিস বাবধন আজকে একটু গাঁজায় দম দিচ্ছিলাম হুজুর কি বললি শুয়ে গাঁজায় দম ছি 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 এই তুই দেখছি আমাদের মানে ইয়ে পুলিশে কোনো মান ইজ্জতই রাখবে না আরে এই রাম খা হুইস্কি খা ব্র্যান্ডি খা তাও ঠিক আছে তা বলে গাঁজা গাঁজা কেমন অবহেলা করবেন না এটা হলো হর হর মহাদেবের মহাপ্রসাদ আর এটা খেলে শুধু নেশা হয় না এই মনটা বড় রাজা রাজা মনে হয় বলিস কি গাঁজা খেলে নিজেকে রাজা রাজা মনে হয় তবে তোর ওই কলকেটা আমরা একবার দিয়ে দেখি আমিও বোম বোম বলে এক কান্দি সে কি হুজুর আপনি আমার একটা কলকাতার দাম দিলে আপনার যা জানো না আমি যে মুখে চলে স্বামী বিবেকানন্দ ছোটবেলায় কত জাতা হুকো টেনেছে
তুই জানে না হুজুর, তবে দে দে বলছি তোর ওই কলকাতা দে। এই নিন হুজুর। দে। এক ডালে দে যেমন তেমন দে 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 এ দু ডালে দে রোগী, তিন ডালে দে রাজা উঠে, চার ডালে দে সুখে, আরে এক ডালে দে তুই আমায় কি দম মাথার গান ঝিমঝিম করছে, তোকে আমি সর্ষে ফুল দেখছি। বেটা হারা কি রে বাবা, একটা হারার জায়গায় আমি যে এবার চার চারটে হারা দেখছি। হারা মানে ওরে শুয়ে আমার সামনে চার চারটে হারা দাঁড়িয়ে, কিন্তু কোনটা আসল আর কোনটা নকল আমি কিছুই বুঝতে পারছি না রে। এটা কি বলছেন হুজুর? বেটা মিত্র ওই গাঞ্জা খেলে নিজেকে রাজা রাজা মনে হয়। দাঁড়া দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। এই চারটে হারার মধ্যে কোনটা আসল আর কোনটা নকল আমি যে কিছুই বুঝতে পারছি না। হুজুর, আমি তো এই দিকে। নিশ্চয় দাঁড়া দাঁড়া দেখাচ্ছি মজা। হুজুর, আমি তো এই দিকে। কই দারোগা বাবু, দারোগা বাবু, দারোগা বাবু, এত হারা নয়, এত দেখছি মেয়ে ছেলে। ছি 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 ছি। আরে দারোগা বাবু, আমার বড় সর্বনাশ হয়ে গেছে। এই সর্বনাশ যা হতো আমার হয়ে বসে আছে। এই বেটা হারা কি যে আমায় খাইয়ে দিল না, আর তাতে আমি এখন না, আমি এখন কারো কথা শুনবো না। এই মদ আর গাঁজার নেশায় না আমি এখন বেসামার। আচ্ছা শুনো, আমি না এখন ঘুমোতে চললাম, ঠিক আছে? আরে ও দারোগা বাবু, দয়া করে একটিবার আমার কথাটা শুনুন। আরে ও দারোগা বাবু, বলি ওই শের খান নামে একটা সমাজবিরোধী গোন্ডা রাস্তার মাঝখানে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। কি করেছে? আরে রাস্তার মাঝখানে আমার শাড়ির আঁচল ধরে টানাটানি করেছে। হ্যাঁ? এই মেয়ে ছেলে আঁচল ধরে টানাটানি, আবার আবার হুজুরে দাঁড়িয়ে নেই। বেটা সাহস একবার ভাব দেখি, শালার গোষ্ঠী শুদ্ধ করা আমি লাগাবে বলো। আচ্ছা বলো তো কে শের খান, কোন শের খান? ওই যে ওই এমএলএ ভুজঙ্গনাগের পোষাগুন্ডা শেরখান। এমএলএ স্যারের লোক। হ্যাঁ লিখুন, এমএলএ ভুজঙ্গনাগের পোষাগুন্ডা শেরখান আজ প্রকাশ্যভাবে এই ফুলবাড়ি সিং ছিল তাইনি করেছে। আরে অপরাধের একমাত্র সাক্ষী আমি, রিপোর্টার বিপ্লব মুখার্জি। কিন্তু প্রমাণ কই ভাইয়া? প্রমাণ আমার এতে দিচ্ছ। ওই চোখ দুটো ফুটো
তোমার ওই বুকটা ফুটো হয়ে না ওই প্রাণ পাখিটা তার মানে কি? হ্যাঁ, বলি এমএলএ লোক দেখে আমি আমার কাছে অপমান হওয়ার কোনো সুরাহা পাবো না? আরে কিসের অপমান? কি এমন করেছে? আজকালকার উক্তি ছেড়া এমন সুন্দরী মেয়ে দেবে না ওই একটা ইয়ে করে কি রাহা করতে পারো না বললে কে? ওই ছেলে মেয়েরা ইয়ে করবে না তো কি ওই মেয়েরা মেয়েদের সাথে ইয়ে করবে? আসলে জানিস না ওটা না ওদের দোষ নয় বুঝলে, আরে ওটা না শুধু বয়সের দোষ। বাহ বাহ, চমৎকার কল্পনা স্যার। কিন্তু এই ঘটনা যদি আপনার নিজের বোনের সাথে ঘটতো তাহলে কি আপনি ওকে এভাবেই সান্ত্বনা দিতেন? কথা বলবার মিষ্টান্ন খাচ্ছে এটাকে দেব লোকাপে পুরে। এদেরকে লকাবে ভরা মানে এ আমাদের দায়িত্ব আর এই সরকারের খরচ বাড়ানো। আমি জানতে চাই সেইখানের আগেস্টে আপনি এফআইআর নেবেন কিনা? না, ওই এমএলএ শহরের লোকেরা রয়েছে না, কোনো এফআইআর লেখা হবে না। হবে, কারণ এমএলএ লোক কোনো অন্যায় করলে তার বিরুদ্ধে কোনো এফআইআর নেওয়া হবে না, এমন আইন কোনো সংবিধানে লেখা নেই। কে হে তুমি? সাব ইন্সপেক্টর কাঞ্চন নাগ। নতুন পোস্টে হারা আমার টুপি কই? ধরেছি তো হুজুর। নমস্কার ছোট বড় বাবু হয়ে গেল, ছোট বাবুকে স্যালুট করছি। সরি স্যার, এই পলাশডাঙ্গা থানায় জয়েন করার আগে মনে মনে আমি একটা সুন্দর কল্পনার জাল বুনেছিলাম যে এখানকার ইন্সপেক্টর ব্যক্তিত্ব আর আদর্শকে সামনে রেখে আমি আমার বাকিটা কর্মজীবনের পথে এগিয়ে যাব। কিন্তু এখন মনে হচ্ছে আমার আদর্শ আমাকে নিজেকেই করতে হবে। আরে তোমার আদর্শ আগে ইলেকশন সিস্টেম না, না, যে আদর্শ শান্তিপ্রিয় জনজীবনে অশান্তির বীজ বপন করে, যে আদর্শ নিরন্ন মানুষের মুখে অশান্তির বীজ বপন করে, সেই আদর্শ আমি ঘৃণা করি। আমার রিপেশ স্যার, এই কেসটা তদন্ত করে আপনি আমার হাতে তুলে দেন। আপনি আমার বিচার আমি পাবো তো ছোট বাবু? বুকের ভিতর জমাট বাঁধা কান্নাটা একটুখানি সান্ত্বনা পাবে তো ছোট বাবু? এই সমাজের মধ্যে দাঁড়িয়ে বেড়ানো সব আমি আপ্রাণ চেষ্টা করবো ম্যাডাম। চেষ্টা নয় স্যার, চেষ্টা নয়, আপনাকে পারতেই হবে। নইলে আবার দিল্লি চামুন্ডির মতো অসংখ্য মানুষদের লালসার ছুরিতে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। না, আমি বেঁচে যাচ্ছে এখানকার আর কোন মা বোনেদের সম্মান আমি ভুলুণ্ঠিত হতে দেব না। আপনি ভাববেন না ম্যাডাম, দূর থেকে দাঁড়িয়ে আমি আপনাদের সমস্ত কথা শুনেছি, তাই আমি আপনাকে কথা দিচ্ছি আমি আমার এই আইনের সাহায্যে অপরাধীকে আমি আইনের কাজ করাই তুলবই। আচ্ছা, খুব যে বড় বড় কথা বলছো। আচ্ছা, তুমি কি জানো যেটা ভুজঙ্গলাকে নিজের হাতে করে পলাশ ডাঙ্গা আর সেই ডাঙ্গায় পাস করে ওই বাঘের লেজ ধরে টানাটানি করলে তার পরিণামটা কি হতে পারে তা তুমি জানো? আপনার এই বাঘ বানিয়ে রেখেছেন স্যার, তাই তো এখানকার কুকুর বিড়ালেরাও আজ বাঘ সেজে বসে আছে। সবাই কি নাম তোমার? আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে। আমার নাম হচ্ছে হারাধন রইদাস। আরে বড় বাবু আদর করে হারু বা হারা বলে ডাকে, আপনি না হয় হারাবাদি বাকিটাই বলবেন। যান ওনার কেস হিস্ট্রিটা নিয়ে নিন। ঠিক আছে ছোট বাবু। আসুন ম্যাডাম, ছোট বাবু দিতে বললো।
মিস্টার নাথ। যান ম্যাডাম, ওনার কেস হিস্ট্রিটা দিয়ে দেন। দাঁড়াও মিস্টার নাথ। দাঁড়াবার সময় নেই স্যার। কর্তব্যের অনুশীলনে আজ আমি একা ঝাঁপিয়ে পড়েছি। বহু সংগ্রামের পথ পেরিয়ে যেদিন আমি অন্যায় অবিচারের সমস্ত বাধা বিপত্তিগুলোকে ভেঙে গুঁড়িয়ে এই দুর্নীতিবাদী সময়টাকে একটা সভ্য সমাজ থেকে গড়ে তুলতে পারবো, সেদিন আমি বিশ্রাম নেব। আজ আসি স্যার। বেশ, আমরা চলেই যাচ্ছি। যেই বিচার আপনি নিলেন না, সেই বিচার নিয়ে আমরা জনতার আদালতে যাব। আর সেখানে গিয়ে আমরা বলবো, আমরা বিচার চাই, বিচার চাই। আপনার মতো দুর্নীতি প্রধান আইন বিচ্ছিন্ন জড়িত আর সেই সব ফার্স্ট হেডলাইন হবে লাঞ্ছিতা ভুলের বিচার চাই। অস্ত্র দিয়ে তবে ওই এখনই অস্ত্রটাকে আমি ভোটা করে দেব। এদিকে নতুন অত্যাধিক ক্ষমতার অপর ব্যবহার করছে। ও যদি আমার সরল মন্তব্য সরল মানে বুঝে যাই তো ভালো, নাহলে ওকে বলে একেবারে আমার হাতে ছেড়ে দাও দাদা সোনা, মাই সুইট সিস্টার। আমি ওকে ঠিক সাইজ করে দেবো। মাই সুইট সিস্টার, আরে স্বরূপ চান্ডালকে তুই চিনিস? আরে শুধু চিনি বললে কম হবে দাদা সোনা, আমি তো ওকে হরে হরে চিনি। তাই নাকি? আরে হ্যাঁ, আমাদের কলেজে তো পড়তো একটা গাইয়া বেচারা আমার কাছে ছেলে, সবসময় আমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করে বেড়াতো। আমি ওকে পাত্তাই দিতাম না। তুই ভুল করেছিস সিস্টার। তুই যদি আজ ওকে পাত্তা দিয়ে রাখতিস, তাহলে তোর এই দাদা শোনাকে আজ ওর গুতো হজম করতে হতো না। ঠিক বলেছো দাদা সোনা। স্বরূপের সাথে আমার সেদিনের অতীতের কথাগুলো মনে পড়ে। আজ আজ আমার খুব মনে পড়ছে জানো। সেদিন কলেজ ছুটি হওয়ার পরে আমি কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, আর স্বরূপ আমার পিছন পিছন বলছিল, সেটা একটু দাঁড়াও। "Oh, just shut up! তোমার মতো একটা গাইয়া ছেলেটা আমি প্রেম করবো বলে তোমার মনে হয় স্বরূপ? আমাকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা তোমার আছে? কি আছে আমার, কি আছে?" আমার একটা বিশাল হৃদয় আছে, আচ্ছা। যে হৃদয়ে আমি জমিয়ে রেখেছি তোমার জন্য এক রাস ভালোবাসা। ভালোবাসা নিয়ে বাসা বাঁধা যায় না স্বরূপ। ভালোবাসতে গেলে বাসা বাঁধতে গেলে চাই অনেক অনেক টাকা। পাশে থাকলে আমি দিন রাত এক করে টাকা রোজগার করবো সেটা। আমার দাদা সোনার ওই রাজপ্রাসাদ থেকে নিয়ে এসে তুমি আমাকে কোথায় রাখবে স্বরূপ? তোমার ওই কুড়ে ঘরে? তুমি পাশে থাকলে সেই মাটির কুড়ে ঘরের মাঝে আমি সুখের রাজপ্রাসাদ গড়ে তুলবো সেটা। বাস্তব আর স্বপ্নের মধ্যে অনেক পার্থক্য স্বরূপ। তুমি তো আমার স্বপ্ন সেটা। ছোটবেলাকে মা বাবাকে হারিয়ে আমি কাকার কাছে মানুষ হয়েছি। আজ কাকার অবর্তমানে আমি যেন ছন্ন ছড়া যাযাবো, কিন্তু তোমায় দেখার পরে কেন জানি না আমার এই যাযাবরী মনটা একটা ঘর বাঁধার স্বপ্ন দেখা শুরু করলো। আমার সেই স্বপ্ন তুমি কি সত্যি করতে পারবে না সেটা? ছেঁড়া মাথায় শুয়ে রাজা হওয়ার স্বপ্নটা না দেখায় ভালো স্বরূপ। সেটা কোটিপতির একমাত্র বোনের শ্বেতা নাগকে তুমি ভালোবাসবে? শোনো, সেই যোগ্যতা তুমি যেদিন অর্জন করবে সেদিন আমি তোমার গলা এইভাবে জড়িয়ে ধরে বলবো, আই লাভ ইউ স্বরূপ, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আর যদি তা না পারো, তাহলে আজকের মতো চিরদিনই আমি তোমায় বলে যাবো, আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। ভুল করেছিস সিস্টার, তুই সেদিন মহা ভুল করেছিস। সেদিন যদি স্বরূপের কথায় তুই ফাঁদে পা দিতিস, তাহলে সেই স্বরূপ আজ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করতে হবে। ও দাদা শোনা, তুমি এত চিন্তা করছো কেন? সেদিন আমি স্বরূপের
পা না দিলেও আজকে আমি ঠিক স্বরূপকে আমার ফাঁদে ফেলবো। জানি রে বোন, জানি তোর জন্য স্বরূপের মনে একটা গোপন দুর্বলতা চাপা হয়েছে, আর তোকে দেখলে ওর প্রেমটা মাথা চাড়া দিয়ে উঠবে। হ্যাঁ দাদা শোনা, আর আমি তখন ওকে যা বলবো ও তাই শুনবে। আরে যদি না শোনে ওকেও আমি বুঝিয়ে দেব। আমি বুঝাবো মালের আমি একেবারে শিকারের ওয়েট না বুঝে গিলতে গেলে অযথা পেট ফুটে মরতে হয়। আরে আসুন আসুন মিস্টার সানাই, এতক্ষণ আমি আপনারই কথা বলছিলাম। আপনি বলে কেন ওকে তুমি দূরে সরাতে চাইছো দাদা শোনা? ও তো আমার খুব কাছের মানুষ, আই মিন আমার বয়ফ্রেন্ড। হ্যালো স্বরূপ। নমস্কার। ও এবারে বয়ফ্রেন্ড? আরে তার মানে তুই, আরে ওর প্রেমে টেমে? হ্যাঁ দাদা শোনা, ওর সাথে আমার তো সেই কলেজ লাইফ থেকে প্রেম। আর স্বরূপ তো আমাকে ভীষণ ভালোবাসে, তাই না স্বরূপ? আপনার ধারণা ভুল ম্যাডাম, স্বরূপ কারণ কোটিপতির একমাত্র বোনকে ভালোবাসার কোনো যোগ্যতাই আমার নেই। আরে তোমার ভালোবাসার জন্য আমার যোগ্যতা কি প্রয়োজন ভাইয়া? একটা সুন্দর হৃদয় থাকলেই তো হয়। হৃদয় নাকি হৃদয়ের মর্ম বোঝে স্যার। বাজে কথা বাদ দিয়ে এবার কাজের কথায় আসে। শুনুন মিস্টার নাথ, নোট বাতিলের সময় আপনার অ্যাকাউন্টগুলিতে বেআইনি ভাবে প্রায় 4,80,00,000 টাকা পুরনো নোট জমা করেছে। সেই টাকার আয়ের উৎস কি এবং আপনি কত টাকা ক্যাশ ফাঁকি দিয়েছেন, কাইন্ডলি তার হিসাবটা দিলে আমি খুশি হব। তোমাকে খুশি করাই তো আমার কর্তব্য ভাইয়া। হ্যাঁ, তবে হিসেবের একটা মোটা অঙ্কের টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। আর তার জন্য কোন ফাইলটা কোন টেবিলে পৌঁছাতে হবে সেই সাজেশনটা আমি দিয়ে দেব। দাদা শোনা, বাড়িটাকে কি তুমি অফিস বানিয়ে তুলবে নাকি? স্বরূপের প্রথমবার আমাদের বাড়িতে এসেছে, কোথায় ওকে একটু আদর আপ্যায়ন করবে তা না, তুমি শুধু আমি ভুলে গেছিলাম যে স্বরূপ ইনকাম ট্যাক্স অফিসার হলেও তুই সে তোর বিশেষ মনের অতিথি। তাই স্বরূপকে তুই বেডরুমে নিয়ে গিয়ে ভালোভাবে ইন্টারটেনমেন্ট করবি। আসে, বাই বাই। শুনুন শুনুন মিস্টার নাথ, এখানে আমি এনজয় বা এন্টারটেইনমেন্ট করতে আসিনি। আমি এসেছি অফিসিয়াল ভিজিট দিতে। অফিসিয়াল নয় স্বরূপ, আজ তুমি আমার পার্সোনাল ভিজিট করাবে। এসো। আমার হাতটা ছেড়ে দাও সেটা। ছাড়বো বলে তো ধরিনি ডার্লিং। সেদিন আমি তোমায় বলেছিলাম না, যেদিন তুমি আমার ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারবে সেদিন আমি এইভাবে তোমার গলা জড়িয়ে ধরে বলবো, আর যেসব ধান্দাবাজ মেয়েরা অর্থের লোভে না, চাকরি না, ভালো না। করে, তাদেরকে আমি এইভাবেই বলি, আই হেট ইউ, আই হেট ইউ। কিন্তু আমি যে তোমায় ভালোবাসি স্বরূপ, আমি যে তোমায় বলবো আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। তাই তো আজ তোমার সাথে আমি গাইবো, বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ও বেশি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে
নিজের উলঙ্গ যৌবনকে চোখ হিসেবে সাজিয়ে তুমি আমায় স্বীকার করে নেবে যৌবনের পচয় সাজিয়ে শুধুমাত্র ক্ষোভের মনে জায়গা করা যায়, এই ভালোবাসা মানুষের মনে নয়। তুমি আমার ভালোবাসা মানুষ। তুমি আমায় একটা সুযোগ দাও স্বরূপ, আমি প্রমিস করছি আমার ভালোবাসা দিয়ে আমি তোমার হৃদয় ভরিয়ে রাখবো। তোমার ভালোবাসা আজ আর কোনো প্রয়োজন নেই সেটা, কারণ অন্যের জন্য নিঃস্বার্থ ভালোবাসা আমার শূন্য হৃদয়কে ভরে দিয়েছে। কে কে সেই ভাগ্যবতী? সাংবাদিক বিপ্লব বিরোধীর একমাত্র বোন স্বর্ণালী। হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখো, খুব শীঘ্রই আমি তাকে বিয়ে করছি। সেটা তুই এখনো স্বরূপকে নিয়ে বেডরুমে যাসনি? আমি হেরে গেলাম দাদা, এত সামান্য মেয়ের কাছে আমি হেরে গেলাম। কি মুশকিল! আরে কাঁদছিস কেন? আরে কার কাছে হেরেছে? ওই সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন স্বর্ণালীর কাছে। হ্যাঁ দাদা শোনা, যার জন্য সব আমাকে নেগলেক্ট করে গেল, কারণ স্বরূপ স্বর্ণালীকে ভালোবাসে। সাংবাদিক বিপ্লব মুখার্জির বোন। হ্যাঁ দাদা শোনা, তুমি এর একটা সাহায্য করবে যাতে ওই অহংকারী স্বরূপ সান্যাল আর ওই স্বর্ণালীকে সাহায্য করা যায়। এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। আমিও ভুলিনি সিস্টার। রিপোর্টার বিপ্লব মুখার্জির আমার বিরুদ্ধে কলম ধরেছে। ওই অহংকারী ইনকাম ট্যাক্স অফিসার স্বরূপ সান্যাল আমার গোপন ফাইলগুলো রিওপেন করতে চলেছে। আর ওদের ওই দুজনের দুর্বল জায়গা হয় স্বর্ণালী। তবে আমি ওদের শুধুমাত্র ওদের দুর্বল জায়গা থেকে রোধ করবো না, আমি একদিনে 3টে পাখি মারবো। হ্যালো, আমি উলঙ্গরা বলছি। আমার 5টা লরির সমস্ত মাল কে লুট করে নিল? গুলি করে মারবো। শক্তিমান কি হাসাব ও সালা শক্তিমান গরিবের দুশ্মন থেকে যাহার যেটা গোডাউন আছে সব লুটে নিয়ে গরিবের পাশ বিলি করে দিচ্ছে। অল্প ইনসানকে সব কিছু অন্যায় জুলুম হলে সব সময় জাদুখানা ছুটে এসে ও জুলুম তাই করছে। আমিও দেখতে চাই ওই শক্তিমান কত বড় শক্তিমান। তাই আমার হবো ওই শক্তিমানকে 7 দিনের মধ্যে আমার কাছে তুই নিয়ে হাজির করবি। कोई कीमत में मेरा बेटा ছেড়ে कोई काम করবে না। जी हाँ मालिक। पिताजी का सामने ऐसे मैं कुछ भी बोल ना मालिक, मेरा पिताजी का हुक्म नहीं है। ऐसे का सारे दुनिया को पूजा घरों में फंसे होते पारे, जो आज में सारे समाज को छाल कर देते पारे, लेकिन मेरा पिताजी का हुक्म के बिना ऐसे का एक कदम भी आगे बढ़ गया। शाबाश बेटा शाबाश। তা শক্তিমানকে আমার হাতে তুলে দেওয়ার জন্য তোর বেটাকে কত টাকা দিতে হবে রমন? পুরো 20,000। হ্যাঁ, তাহলে এই নে 10,000, বাকিটা কাজ হলে ठीक है मालिक। কিন্তু মনে রাখে 7 দিনের মধ্যে শক্তিমানকে না পেলে अपनी मौत से जन रोना का बेटा सरपंच कभी रुपया वापस करे ना। अब सोचिए नहीं, आपका काम पूरा हो गया। सारे दुनिया ढूंढ के साथ 7 দিনের মধ্যে ওই শক্তিমানকে
के साथ ওই साली फूलवाली को छोड़বে না। फूलवाली जी हाँ साहब, वो साली हमारा नाम झूठा इल्जाम লাগিয়েছে, इसीलिए ওই साली फूलवाली जो बोले हम तो खाना पीना का खेला करबे, खाना पीना का खेला। আগে তোকে লকাপে নিয়ে গিয়ে তোর ওই হাত পা ভেঙে তোর রেলা আমি ঘুচিয়ে দেবো রাস্কেল। কাঞ্চন তুই হ্যাঁ আমি এই পলাশডাঙ্গা থানায় জয়েন করার আগে তোমার কুকীর্তির রিপোর্ট আমি জানতে পেরেছি, তাই আমার মনে হয় তোমার সাথে আমার আর সম্পর্কে সেতু বেশি দিন স্থায়ী হবে না। আরে তুই বোধহয় জানিস না তোর ইন্টারভিউয়ের জন্য তোর পুলিশের চাকরিটা হয়নি, এর জন্য আমাকে যথেষ্ট সুপারিশ করতে হয়েছিল। তোমার সুপারিশে আমি আইনের অফিসার হয়েছি বলে ভেবো না যে আমার আইন তোমার কেনা গোলাম হয়ে থাকবে। কাঞ্চন হ্যাঁ, এই গায়ে এমএলএ লেভেলে তুমি জনগণের জীবনে রাজনীতির জুয়া খেলায় মেতেছো, স্মাগলিং আর চোরাচালানের ব্যবসা করে তুমি এই সভ্য সমাজটাকে নরক বানাতে চলেছো। তোমার এই সাহসী হয়ে এই শের খান আমার কুত্তাগুলো দিনে দুপুরে মেয়েদের সম্ভ্রমানি করছে। মিথ্যে কি সত্য সেটা প্রমাণ করতে ওকে আমি লকাপে নিয়ে চললাম। কাঞ্চন मामूली हरकत में शेर को बंदी बनाते इंस्पेक्टर साहब। अरे मिस्टर, आपने जब ये साहब का अपना भाई ना होले इसी बात आपसे क्या हमें আরে একটা কথা বললে এই গুলিতে তোর মাথা আমি ছাতু করে দেবো রে শালা। চল कांचन बहुत खतरनाक होगा इसका। এটা ইন্সপেক্টর কাঞ্চন না, আর তোর যে আমার ক্ষমতা অনেক বেশি সেটা প্রমাণ করতে তোকে থানায় নিয়ে চললাম। কাঞ্চন আর একজন ইন্সপেক্টর একজন ইন্সপেক্টরের ক্ষমতা যে অনেক বেশি সেটা কিন্তু তোমাকে মানতে হবে মিস্টার নাগ। ছেড়ে দিন ওকে স্যার নমস্কার নমস্কার স্যার, এই যথাসময়ে আমি এখানে এসে হাজির না হলে এই আপনারা দুজনে মায়ের একেবারে রাম পাতে ফেসে যেতেন। তা স্যার যদি কিছু খরচা করে তো এই শালাকে এখানেই উড়িয়ে দেবো। না মিস্টার অত্যন্ত দুঃখের সহিত বলতে বাধ্য হচ্ছে আমি নিজে খাল কেটে কুমির এনেছি, হ্যাঁ আর নিজেরই ভাই হয়ে কিনা হ্যাঁ এ বলেন কি স্যার, এই একই মায়ের পেটের সন্তান এমন সে আর একজন শেয়াল হয় কি হবে? মিস্টার রায় ও আমার সৎ মায়ের ছেলে। তাই বলেন? आपका भाई को थोड़ा संभाल के रखिएगा साहब, और यदि एक शेरगन के ऊपर हाथ उठाने का कोशिश करेगा तो मैं उसी का हाथ पकड़ के उसी का गले का ऊपर लटका कर কি হলো মিস্টার না, এই রাগটা এবার কমেছে তো দেখে? ঠিক আছে, আমার ভাবতে বড্ড ঘৃণা হয় যে আপনি একজন পুলিশ ইন্সপেক্টর, তাই লাগে? যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার দেহে এই মুক্তিটা পড়িয়েছে, আমি তাদের বুকে পা দিয়ে এইসব কালো বাজারিদের কালো টাকায় নিজের বিবেক আর বুদ্ধিকে বিসর্জন দিয়ে দেশের সর্বনাশ করে চলেছেন। আপনি মানুষের শত্রু, আপনি আইনের শত্রু, আপনি সমাজের শত্রু। এই পোশাকটা পরার কোনো যোগ্যতাই আপনার নেই। আমার ভাবতে বড্ড ঘৃণা হয় যে আপনি একজন পুলিশ অফিসার। আরে এই জায়গায় সমাজে কোন জায়গায় একটা যোগ্য লোক আছে এ তুমি বলতে পারো? এ আমার কথায় ধরো না,
আমার যদি যোগ্যতা থাকতো তাহলে কি 5 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরিটা কিনতে আসতাম নাকি? আরে আমার যা হাইট আর আমার যা কোয়ালিটি, তাতে বড় কি ওই হাবিলদার হওয়ার যোগ্যতা আমার ছিল না। এই স্যার, এই আপনার কথাই ধরুন না, এই আপনি কি আর এমএলএ হওয়ার যোগ্য লেগে? আপনার যা কোয়ালিটি তাতে তো মনে হয় আপনাকে ওই যে সুরিখানা রয়েছে না, ওইখানে আপনাকে মাল বেচাই মানায় স্যার। সরি স্যার, সরি সরি। আরে বেশ তো মান্থলি কমিশন পকেটে পুরে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। এদিকে যে আমার 5টা লরির মাল চুরি হয়ে গেল, সেই খবর কি আপনি রেখেছেন? স্যার, আপনার কপালে না থাকলে আমি কি করতে পারি? হ্যাঁ, তার মানে এই যে ওই যে স্কুলে মিড ডে মিলের জন্য আসা চাল আপনি চুরি করে বিক্রি করতে চান, তা ওই ভগবান বলেও তো কেউ আছে নাকি? হ্যাঁ, তাই মনে হয় ওই চোরের উপর না সব বাদবাড়ি হয়ে গেল। তবে হ্যাঁ স্যার, আপনি না ভাববেন না, 24 ঘন্টার মধ্যে আপনার এই বাটপাড়ি করা মাল আমি আপনার সামনে এসে হাজির করব। আচ্ছা স্যার, এবার বলুন তো আপনার মাল কে চুরি করলো? থামুন। এই জন্য সবাই বোধহয় আপনাকে হিচিড়ে পুলিশ অফিসার বলে, তাই না মিস্টার রায়? আচ্ছা, আপনারাই তো আমাদের মানে পুলিশদের হিজড়ে বানিয়ে রেখেছেন স্যার। আপনারা মানে নেতারাই তো আমাদের ওই স্বার্থে ঢোল বাজাতে আমাদেরকে টাকার বান্ডিল ছুড়ে দিচ্ছেন, আর আমরা সে ঢোলের তালে পা মিলিয়ে নাচছি। আর বলছি, ও কি হলো গো, কি হলো জানেন স্যার? এই জনগণরা বলছে কি, বাস গেল গো, বাস গেল। আমার মনের মানুষকে তোদের আমার তো না জানালেও চুলতুলি ছোটা, কারণ তার আমাকে আমি অনেক আগে সেরে ফেলেছি। সেদিন সেই দিনটার কথা এখন আমার চোখের সামনে না স্বপ্নের মতো ভেসে ওঠে। সেদিনে সেই দীঘার সমুদ্র সৈকতে ঝাউবনের মাঝে লুকোচুরি খেলতে খেলতে যখন আমি ইচ্ছে করে লুকিয়ে পড়েছিলাম, তখন স্বরূপ আমার নাম ধরে চিৎকার করে বলছিল, সোনালি, তুমি কোথায় সোনালি? লুকোচুরি খেলতে খেলতে কোথায় যে তুমি হারিয়ে গেলে? হ্যাঁ ভগবান, এত ডেকে আমি স্বর্ণালী সারা পাচ্ছি না কেন? তবে কি আমার স্বর্ণালী হারিয়ে গেল, নাকি ওই সাগরের উতাল ঢেউয়ের মাঝে পড়ে গিয়ে আমার স্বর্ণালী? না না, তাই যদি হয় তাহলে তাহলে আমার উতাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে আমি আমার স্বর্ণালী। তুমি কি করছো স্বরূপ? আমি তো তোমার কাছে যাচ্ছিলাম স্বর্ণালী, তোমায় খুঁজে না পেয়ে আমি ভাবলাম তুমি হয়তো পরপারে পৌঁছে গেছো। না বাবা, তাই তো তোমার কাছে যাওয়ার জন্য আমি। না স্বরূপ, তোমাকে ছেড়ে আমি স্বর্গেও যাব না, কারণ তুমি কাছে থাকলে এটাই যে আমার কাছে স্বর্গ। স্বর্ণালী, হ্যাঁ, তাই আজ আমি তোমাকে একটা কথা দিচ্ছি।
সৌরভ শুধু আমার মনের অতিথি নয়, সে হচ্ছে আমার হৃদয় সরোবরে ফুটে ওঠা প্রেমের পারিজাত। তাই আজীবন আমি তাকে আমার এই হৃদয়ের মন্দিরে সযত্নে আমি সাজিয়ে রাখবো। তার আগে তোমার এই যৌবনের মধু দিয়ে আমার কামনার কলসিটা যে আমি কানায় কানায় ভরিয়ে দেব। এ কি? কে আপনি? আমি ভুজঙ্গ। ভুজঙ্গ? হ্যাঁ মানে তবে আমি কখনো মধু সামনে পারি না। আমি একেবারে অজগরের মতো কি দেখা। কি চাই আপনার? তোমার যৌবনের মৌবনে মধুকর হয়ে একটু খেলা করতে চাই। আপনি না ভদ্রলোক, এরকম বয়োজ্যেষ্ঠ লোক হয়ে নোংরা ভাষায় কথা বলতে আপনার লজ্জা করছে না? তো আরে তুমি তো আমার হাতের বয়সী। তোমার সামনে এসে আমার সত্যি ভীষণ লজ্জা করছে। কথা না বলে আমি তোমার ইচ্ছা করে করতে পারছি। এই কি? আমার বিয়ে কি আছে? কি চাই আপনার? বেরিয়ে যান বলতে এখান থেকে। বল সরকারে, চুপ কর সরকারে। তোর ওই আদর্শবান দাদা বিক্রম করছে তার লেখনে ভোটা অস্ত্র দিয়ে আমার মান সম্মানটাকে বলে দিতে চাইছে। তাই আমি প্রতিশোধ নিতে ছেড়ে দাও বলছি। দাদা! এই বাড়িতে শুধু তুমি আর আমি। আজ তোমার জন্য আমি এক বোর্ড তৈরি করছিলাম। তাই সংবাদপত্রে প্রথম পদে বেরোবে তোমার বোনের উপর পাশবিক বলাৎকারের রিপোর্ট। ও তোরই ভালোবাসার রাজকুমার স্বরূপ। শোন, যা কিছু ঘটলো তার জন্য দায়ী তোর প্রেমিক স্বরূপ। আর একটা সত্যি কথা বলেছিস তো, তোর দাদাকে আমি গুলি করে মনে রাখে আমি ভুজঙ্গ মানিসা। তবে আমি কৌক্রবাদকে উঠের মতো সবলে মারি না, মনের মতো কি লেখা। একই স্বর্ণালী, তোমার চোখে জল, তোমার কণ্ঠস্বর কেমন যেন অস্বাভাবিক। তুমি কি অসুস্থ স্বর্ণালী? না না, আমি সম্পূর্ণ সুস্থ। দয়া করে তুমি এখান থেকে চলে যাও। সরু, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু কেন স্বর্ণালী, কেন? তুমি নিজে তোমার জন্মদিনে আমায় নিমন্ত্রণ করেছিলে, তাহলে কেন তুমি আমার উপহার গ্রহণ না করে আমাকে চলে যেতে বলছো স্বর্ণালী? জানি না সরু, আমি কিচ্ছু জানি না। দয়া করে তুমি এখান থেকে চলে যাও, নাহলে আপনি হয়তো দাদা এসে জিজ্ঞেস করবে। স্বর্ণালী, ডাক্তার বোন, শাড়িটা কেমন হয়েছে? কি হলো রে বোন, থমকে দাঁড়িয়ে গেলি কেন? তোকে দেখে মনে হচ্ছে যেন তোর উপর কত ঝড় হয়ে গেছে। আয় কাছে আয় বোন, দাদা দাদা বলে আবার তুই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে। আমি আমার দুহাত দিয়ে তোর বেদনার সবটুকু অশ্রু মুছিয়ে দিয়ে। না দাদা, এই অভাগিনীর কলঙ্কিত দেহটাকে আর তুমি স্পর্শ করো না। তুই বললি স্বর্ণালী,
সমাজ, ওগো একদিকে শিক্ষিত বিবেকী জনগণ, আর কতকাল তোমরা নীরব দর্শক হয়ে এভাবে মুখ ফিরিয়ে থাকবে? এই স্বর্ণালী হবে আমার বোন না হয়ে তোমাদের বোন হতো। তাহলে তাহলে কি তোমরা এভাবে দর্শক হয়ে নিরবতার সাথে লুকিয়ে থাকতে পারবে? আমরা কোন সমাজে বাস করছি যেখানে বাড়ির মধ্যে মা বোনের সম্মান প্রবর্তিত হয়? সে কেমন সমাজ, কেমন? বলো সৈনিক, বলো, কে সেই জানা যে তোমার নিষ্কলঙ্ক মনে ছিটিয়ে দিয়েছে কলঙ্কের কালি? তার মুখে রক্ত দিয়ে আমি তোমার সব কলঙ্ক ধুয়ে মুছে দেবো। বল সোনালি বল, তুই আর চুপ করে থাকিস না বোন। কে সেই শয়তান আমাকে তোর উপরে তখন জানতে ঘটেছে, তার জন্য দায়ী তোর প্রেমে বিশ্বরূপ সন্ন্যাল। মনে রাখে, ওর বাইরে যদি আরেকটা কথা বলেছে, তোর দাদাকে আমি গুলি করে মারবো। তুই আর চুপ করে থাকিস না। সর্বনাশ করেছে বল। তোমার মিথ্যের ঘরে আমার সত্যের পৃথিবী ভেঙে চির হয়ে যাবে, বাবা, চিরতরে স্তব্ধ হয়ে যাবে, নিবিড় হয়ে যাবে ভালোবাসা, মধুর সম্পর্ক। তোমাদের সম্পর্কটাকে মেনে নিয়ে তো তোমাদের উপর বিয়ে দিতে চেয়েছিলাম, তাহলে কেন সন্তানেরা তোমার সর্বনাশ করলে? আপনারা বিশ্বাস করুন বলি, এ কাজ আমি করিনি, যাকে আমি আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। কি করে আমি মিথ্যে ভালোবাসা দোহাই দিয়ে আমি সাধুবাদ দিয়েছি। না রে শয়তানরা, আমার বোনের সর্বনাশ করে তুই কখনো রেহাই পাবি না। তুই কি আজ আমি তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে চলে যেতে বলো দাদা। না, ওকে আমি পুলিশের হাতে তুলে দেবো। দাদা, আপনি আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিন। স্বর্ণালী, তুমি নীরব কেন? যে যে তোমার নারীত্বকে কলঙ্কিত করেছ, তাকে তাকে তুমি নিজের হাতে শাস্তি দাও, শাস্তি দাও। তোমার মুখে দিকগুলো জ্বালাবে না যে, এই জ্বালা এর মুখে লাঠি ছড়ো। ঠিক বলেছো স্বর্ণালী, যে তোমাকে আজ আমি কোনো প্রতিবাদ করবো না, আর দুর্ভাগ্যের কাছে জানাবো না কোনো অভিযোগ। স্বর্ণালী, কেউ না জানলে তুমি ভালো করে জানো স্বর্ণালী। আমি আমি তোমার বুক হয়ে নির্ভর থাকো আমার চলার পথের পাশে, আর তোমার অভিশাপ আমার আমার একমাত্র আর তোমার চিরস্থায়ী হোক আমার ব্যর্থ জীবনে।
ধরে পুলিশ দেখলো পা ধরে ধরে বলে ডাকছে। কি দুর্দিন হলো রে ভাই, পুলিশের চাকরি করি বলে কোন মেয়ের বাবা আমার সাথে মেয়ে বিয়ে দিছে, আর প্রেম করে যে বিয়ে করবো তারও তো কোনো উপায় নেই। প্রেম করাটাই শিখি। ওই দিন রাত ওই চোর গুন্ডা বদমাসকে খিস্তি দিতে দিতে প্রেমের খিস্তিটা ভুলে গেছি। তবে শুনেছি প্রেম করতে গেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলতে হয়, এমনকি প্রেমের গান নাকি গাইতে হয়। দরকার হলে ওই নটরাজের মতো তা থই থই করবো। তবু আজ আমি এখানকার কোনো না কোনো মেসে প্রেম করবো। ফুল লাগবে নাকি? বলি বৌদিরা, তোমাদের জন্য আছে সুন্দর সুন্দর খোপায় দুয়ের জন্য ফুলের মালা। আর দাদা ভাইরা, আপনারা চিন্তা করবেন না, আপনাদের জন্য আছে সুন্দর সুন্দর রক্তগুলো। বুঝতে পারলে? এই রক্তগুলো দিয়ে না মনের মানুষের সাথে আলাপ করলে কাছের মানুষটা আরো 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 কাছে হয়ে যায়। নেবে নাকি ফুল? ফুল নেবে? ওই রক্ত গোলাপি আমায় একটা দাও মারি, ওটা দিয়ে তোমার সাথে আলাপ করে দেখি তুমি আমার মনের মানুষ হও। বলি তোমার মনের মানুষের তো হয়েই গেছে, ফুল নেবে তো 10 টাকা দাও। এই হারামজাদি, তোর সাহস তো কম নয়। পুলিশ সবার কাছে টাকা নেয়, তুই কিনে পুলিশ হারাজনের কাছে টাকা চাইছে। দেবো শালিকে তুলে নিয়ে গেল কবে? বলে এই যে এটা কি মগের মূল্য? বলি বিনা পয়সায় ফুল দিয়ে নিয়ে গেছে, তুমি আমাকে লাকাবে লাকাবে। আরে আরে ডার্লিং, কাঁদছো কেন? এ তো আর সে লোকাপ নয়। তো কোন লোকা? এটা হচ্ছে হারাধনের হৃদয়ের লোকাপ। আর এই লোকাপে তোমাকে আমার প্রেমের আসামি করে সারা জীবন এইভাবে কয়েদ করে রাখবো। শালা, এই হাবিলদারের রস দেখছি একেবারে গদগদ গদগদ করছে। দিন না দিন ওর তালে একটু পাওয়া